এই কারণে মা বাবার এটা একটা দায়িত্ব যে তাদের ঘরে যে সন্তান জন্ম হইতেছে এই সন্তানগুলো যেন নষ্ট ভ্রষ্ট না হয়। মা বাবা মেহনত করবে। যদি কোনো মা বাবা মেহনত না করে তাহলে সেই মা বাবা আল্লাহর কাছে নিকৃষ্ট মা বাবা। আর যদি কোনো মা বাবা মানব সম্পদ যত্ন করে গড়ে তোলে তাহলে এই মা বাবা উৎকৃষ্ট মা বাবা। আমাদের চোখের সামনে আমাদের মানব সম্পদ নষ্ট হয়ে যাইতেছে, প্রজন্ম নষ্ট হয়ে যাইতেছে, কেমন যেন আমাদের কোনো দায়িত্ববোধ নাই। অথচ আমাদের খানদানের ভেতরে যদি একটা মানুষ ভালো হয় জন্মায় তাহলে একজন মানুষের কারণে গোটা খানদান নাজাত পেয়ে যাবে। সন্তান ঘরে হইলে এটারে খালি পাললে খাওয়াইলে বড় করলেই মা বাপ না। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু কিছু মা বাবা আছে সন্তানকে শৌখিন কায়দায় লালন পালন করে কিন্তু সন্তানদেরকে ঈমান বাঁচানোর খোরাক দেয় না। উপমা দিয়ে উনি বলছেন যে এগুলো পাখি পালে, এত শৌখিন পাখি পালে শৌখিন কায়দায় যে পাখির জন্য সে সোনার খাঁচা বানাইছে, স্বর্ণের খাঁচায় পাখি পালে, খাঁচার দরজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরে যে পাখি যেই পাত্রে ট্রেতে খাবার খাবে এটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখিটা যে ডালে বসবে ডালটাও সোনা দিয়ে বানাইছে, এত শৌখিন। আর ওই খাঁচার মধ্যে পাখি ঢুকায় দিছে, কিন্তু এই শৌখিন পাখি প্রেমিকের পাখি লালন পালনকারীর একটা দোষ আছে, সেটা হলো খাঁচার ভেতরে স্বর্ণের ট্রে আছে, স্বর্ণের গাছ আছে, খাঁচা স্বর্ণের, খাঁচার দরজা স্বর্ণের, কিন্তু সে এই খাঁচার ভেতরে নিয়মিত দানা পানি দেয় না। যদি দানা পানি না দেয় তাহলে এক সময় এই খাঁচার থেকে খাঁচার ভেতরের পাখিগুলা মৃত বের হবে, মরে যাবে, এটা হৃষ্টপুষ্ট হবে না। এর চেয়ে ওই পাখির কপাল ভালো যে পাখিটা জঙ্গলে ঝড়ে বাতাসে বৃষ্টিতে ভিজে কিন্তু সময় মতো দানা পানি পায়, ও হৃষ্টপুষ্ট হয়, ওর বংশের থেকে আরো পাখি জন্ম হয়। সন্তানরা হইলে এরকম, মা বাবার ঘরে তাদের আগমন হয় পাখি হয়ে, যত্ন করে শৌখিন ভাবে অনেকে রাজপ্রাসাদে সন্তানদেরকে বড় করার মেহনতে লেগে যায়। এসি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, বিল্ডিং, সুন্দর খাট, যা চাবে তখন চাওয়া মতো তার পোশাক হাজির, সে টিভি চাইছে টিভি হাজির, কম্পিউটার চাইছে কম্পিউটার হাজির, মোবাইল চাইছে আইফোন হাজির, মোটর সাইকেল চাইছে। সন্তানরা এত শৌখিন ভাবে পালে যে তাকে লক্ষ লক্ষ টাকার মোটর সাইকেল দিয়ে দিছে, আর কয় ছেলেটা আমার কলিজার টুকরা, হুজুর যা চায় তাই দেই, কখনো কোনোদিন না কই না।
কিন্তু এই সন্তানের ঈমান আর আমল বাঁচানোর জন্য যে খোরাক দরকার এটা সে দেয় না। হযরত থানভী বলেন তার রাজমহল থেকে দামি মানব সম্পদ বের হবে না, মৃত ইমানদার লাশ বের হবে, এবং এই ঘর থেকে ইমানদার বের হওয়ার রাস্তা কখনো কখনো চিরতরে বন্ধ হয়ে যায়। এই জন্যে সন্তান সন্ততি দুনিয়ায় আসার আগের থেকেই মা বাবার জিম্মায় হলো মা বাবা সন্তানদের জন্য দোয়া শুরু করে দিবে, ইয়া আল্লাহ আমার খানদানের ভেতরে আপনি মানুষ নামি অমানুষ পাঠাবেন না, আমার খানদানের ভেতরে এমন সন্তান পাঠাবেন যাকে দেখলে পরে আমার চোখ শীতল হয়।